12 নম্বর রুটে যাবা? চলো, ভাড়া কত? ভাইয়া আপনি রুদ্রর ফ্রেন্ড না? হ্যাঁ, আপনি তিথি তাই না? হ্যাঁ। ভাইয়া রুদ্র কোথায়? আমি না ওকে যে পাচ্ছি না কোথাও। সেই যে আন্টি গ্রামে গেল, তারপর আর কোনো যোগাযোগ হয়নি। ওর নাম্বারটাও ও আমাকে বলেছিল জানাবে, কিছুই করলো না। প্রায় কয়েক বছরই তো হয়ে যাচ্ছে, আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না। সে যে বাবা মারা যাওয়ার 1 মাস পরে, তারপর থেকে ওর আর কোনো খোঁজই পাইনি। ওর নাম্বারটা তো বন্ধ, যোগাযোগ করার কি কোনো ব্যবস্থা নেই? সত্যি বলতে ও আপনাকে অনেক বেশি ভালোবাসতো। হুট করে ওর মার অসুস্থতার কারণে কত কেউ আপনাকে বলতে পারছে, এরকম পরিস্থিতি হয়ে ওঠে। আঙ্কেল আন্টির শেষ বিদায়ের সময় তো আপনার বিয়ে হয়ে গেল, তোমার সেই কষ্টে দূরে কোথাও হারিয়ে। এই তিথি, এদিকে আসো। তিথি কেমন আছো? আমি ভালো আছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমাকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। তোমার মেয়ে না? মাশাল্লাহ, খুব সুন্দর, একদম তোমার মতোই। হাজবেন্ড একদম পুরো পিওর জেন্টলম্যান। তিথি ইনি ফ্রেন্ড, তিথির অনেক আগের বন্ধু। দুলা ভাই, এই সেই রুদ্র। কি ব্যাপার, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো? না, ট্রেন আসতে মনে হয় একটু টাইম লাগবে। আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। আরে চেনা চেনা তো লাগবে, ও হচ্ছে তিথি সেই না বলো ভালোবাসার জন্য তিথি বিয়েটাই ভেঙে দিয়েছিল। আচ্ছা, আপনি সে? তিথির তাহলে বিয়ে হয়নি? না, হয়নি। না, বাবুর জন্য কিছু খাবার নিয়ে সিট নিয়ে। সত্যি তুমি বিয়েটা ভেঙে দিয়েছো? তো কি করব, বিয়ে না ভেঙে তো আর কোনো উপায় ছিল না। আমি এমন একটা বাবা মানুষকে ভালোবাসলাম যে আমাকে ভালোবাসলো ঠিকই, কিন্তু বলতে আর পারলো না। একবার বলতে তো পারতা রুদ্র। দেখো তিথি, বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসলেও সেই সময়টাতে ভালোবাসি বলার মতো সিচুয়েশন ছিল। ছেলেটার মা মৃত্যুসজ্জায় ছিল, দিন রাত 24টা ঘন্টা ছেলেটার মায়ের মৃত্যু ভয় তার দিন কাটতো। ভাগ্যের কি নির্মম পরিহাস দেয়, ছেলেটার মায়ের আগে তার বাবা চলে যায়। ঠিক সেই সময় তোমার বাবা এসে বলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন সেই ছেলেটার কি বা করার ছিল? তাই বলে এভাবে হারিয়ে যাবা? যাকে ভালোবাসি তাকেই যদি না পাই, থেকেই বা কি করবো? তুমি জানো না রুদ্র, তুমি হারিয়ে যাওয়ার পর আমি তোমাকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কতটা মিস করেছি। তোমার কি একবার ওই তিথির কথা মনে পড়েনি? আমি হয়তো তোমাকে বলতে পারিনি, কিন্তু আমার একটা আত্মবিশ্বাস ছিল কোনো না কোনো দিন আমি তোমাকে পেয়ে যাব। আর সেই জন্য আমি এখনো বিয়েই করিনি। সৃষ্টিকর্তা বড়ই দয়াবান, তিনি আমার প্রতি